কালীগঞ্জ থানা ও সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকের এই ধানের শীষের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সাবেক এমপি জনাব সালেউদ্দিন আহমেদ হেলাল, আজকের প্রধান অতিথি যাকে ঘিরে আজকের এই আয়োজন, তিনি আপনাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, গোটা লালমনিরহাট জেলার দিক নির্দেশনার প্রতীক, আপনাদের সকলের বিশ্বস্ত জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব নুরু মহোদয়। আজকে এখানে উপস্থিত রয়েছেন আদিতমারি ও কালীগঞ্জ থানার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, কালীগঞ্জ এবং আদিতমারির হৃদয় স্পন্দন, সেই প্রিয় মুখ জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়। উপস্থিত রয়েছেন আদিতমারি ও কালীগঞ্জ ও জেলা সহ নেতৃবৃন্দ এবং কালীগঞ্জের সকল নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে কালীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আজকের এই বিশাল জনসভা আমাদেরকে ধীরে ধীরে ঘনীভূত করে ফেলছে, ভরে যাচ্ছে। এই কালীগঞ্জ মাঠ চিরচেনা একটি জায়গা। আমরা যারা এখানে এসেছি সবাই কালীগঞ্জ থানার ধানের শীষের কর্মী। আমি মনে করি আগামী 12 তারিখ যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচন সহজ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদেরকে এই নির্বাচনে অবশ্যই ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাথী ও বন্ধুগণ, প্রতিটি মুহূর্তেই চলছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি নতুন একটি দল, যে নব্য বাংলাদেশের দল সৃষ্টি করেছে, তাকে আপনারা সবাই চেনেন। তিনি আর কেউ নন, শামীম কামাল সাহেব। উনি এমন কিছু কথা বলছে নির্বাচনী মাঠে যেটি আমাদের প্রশ্নবিদ্ধ করে। আমাদের প্রিয় নেতাকে নিয়ে কথা বলছে। তাহলে কি উনি এই ষড়যন্ত্রের হোতা ছিলেন নাকি? উনি যখন দায়িত্বে ছিলেন চাকরিরত, তখন তো এই সমস্ত 111 হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উনি হয়তোবা জানেন না যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনসমুদ্র। আমরা আসলে ওনার কথার কোনো কটূক্তি করিনি, কারণ আমরা জনগণের দল। বাংলাদেশের বিএনপি সকল জনগণকে নিয়েই রাজনীতি করে। আমি স্পষ্ট ভাষায় এই মঞ্চ থেকে বলে দিতে চাই, যেটুকু সময় নির্বাচন মাঠে থাকবে, দয়া করে মুখকে টেপ লাগিয়ে থাকুন। না হলে আপনি যে কর্মকাণ্ড করেছেন, কালীগঞ্জ থানার বিএনপি সমর্থিত সকল কর্মীরা তার পাল্টা জবাব দিয়ে দেবে। আমরা 35 বছর দেখেছি আপনার বাবার শাসন। এমন কোন স্মৃতি নাই যে আপনারা কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন এই কালীগঞ্জ থানায়।
তাহলে আপনি নতুন করে এসেছেন আবার স্মৃতি তৈরি করতে। পুরান চালেরই ভাত নাই, আবার নতুন চাল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কথা বাড়াবো না। আপনারা সবাই জানেন আমাদের এই বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি প্রচলন কথা রয়েছে, জান্নাতের টিকিট মানুষই দেয়। এটা কি কখনো হতে পারে? আমরা জান্নাতের টিকিট দিতে পারবো না, কিন্তু এখানে দাঁড়িয়ে যা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ তা পূরণ করব। আমরা নারী অধিকারের কথা বলছি। কোন দল কথা বলছে নারী অধিকারের? সবাই জানেন। আসলে সেই দলের কি বাংলাদেশে কোন নারী ক্যান্ডিডেট আছে নির্বাচনে? তাহলে তারা যে এই নারী অধিকার নিয়ে কথা বলছে কিসের ভিত্তিতে, কিসের দয়ায়? নারীরা কেন তাকে ভোট দেবে? বাংলাদেশের 300 আসনে একটি তো নারী ক্যান্ডিডেট একটি দলের নেই। তাহলে এই নারীরা কেন তাদেরকে ভোট দেবে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সবাই সম্মিলিতভাবে আগামী 12 তারিখ ভোট দিতে যাব। এই অঞ্চলের মানুষকে বলে যাচ্ছি, কোনো ভয় নেই, সকল ভয় উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। একটি কথা স্মরণ করে দিচ্ছি, এই কালীগঞ্জে সকল নেতৃবৃন্দরা মাঠে নেমেছে। আমরা আর কাউকে কোনো অবস্থায় কোনো জায়গায় সুযোগ দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন পানি দেব ইনশাআল্লাহ। আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।